বাংলাদেশ ক্রিকেটে নানা বিষয় নিয়ে মানুষের ভিন্ন মত আছে, কিন্তু মাশরাফি বিন মুর্তজাই ছিলেন বাংলাদেশের সেরা ক্যাপ্টেন তা নিয়ে ভিন্ন মত মানুষের তেমন একটা নাই বললেই চলে। অনেকে এমনও বলেন মাশরাফি তার ক্যারিয়ারের শেষের দিকে খেলতেন শুধুই ক্যাপ্টেন কোটায়। অবশ্য মাঠে মাশরাফির ক্যাপ্টেন্সি এতই ক্যারিজমেটিক ছিল যে শুধু ক্যাপ্টেন ম্যাচও সুযোগ দাবি করতে পারতেন জাতীয় দলে। মাশরাফি চলে গেছেন, তার মতো ক্যাপ্টেন এখনও আর পায়নি জাতীয় দল। তবে আছেন আরেকজন যাকে ভাবা যেতে পারে ম্যাশের উত্তরসূরি। ম্যাশের মতোই শুধুই ক্যাপ্টেন্সির গুণে একাদশে জায়গা পেতে পারেন এই ক্রিকেটার। হ্যাঁ, বলা হচ্ছে আকবর আলীর কথা। 2020 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই আকবরকে ভাবা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন। বিপিএল বাদে ঘরোয়া প্রতিটা টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন আকবর, সফলও হয়েছেন বেশিরভাগ টুর্নামেন্টে। কিন্তু কেন আকবরের অধিনায়কত্ব এত স্পেশাল, কেন তিনি সফল হন, তার চেয়েও বড় প্রশ্ন মাঝারি মানের দলকে কি করে শক্তিশালী বানিয়ে ফেলেন আকবর। চলুন খোঁজা যাক উত্তর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ক্রিকেটে ক্যাপ্টেনের কাজ থাকে মাঠে বাকি 10 জন ক্রিকেটারকে ঠিকঠাক মতো পরিচালনা করা এবং মাঠের বাইরেও অন্য ক্রিকেটারদের জন্য এক ধরনের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হওয়া। মাঠে বাকি 10 জন ক্রিকেটারকে ঠিকঠাক পরিচালনা করার ব্যাপারটাই আকবরের জুরি মেলা ভার। ম্যাচে স্ট্যাম্পের পেছন থেকে আকবরের কথোপকথন শুনলেই পাওয়া যাবে এমন ইঙ্গিত। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের দ্বিতীয় ওয়ানডেতে আকবরের ক্যাপ্টেন্সি এবং ম্যান ম্যানেজমেন্টের কিছু উদাহরণ দেখলেই পরিষ্কার হবে ব্যাপারটা। এদিন প্রথম স্পেলে দারুণ বোলিং করার পর দ্বিতীয় স্পেল করতে এসে প্রথম বলেই একটা শর্ট পিচ ডেলিভারি করে বাউন্ডারি হজম করেন মাহফুজুর রাব্বি। তখনই আকবরের কণ্ঠ, ওয়ার্ম আপ করিস না রাব্বি, যার অর্থ হলো রাব্বি তুমি ভালো বোলার, এমন বাজে বল তোমার করা শোভা পায় না। এমন কথা শুনে বোলার কিন্তু বুঝবে ক্যাপ্টেনের তার উপর অগাধ বিশ্বাস আছে, কিন্তু তাকেও ভালো বোলিংটাই করতে হবে। ভালো ডেলিভারি করেও একটা 4 খেয়েছিলেন পেসার রিপন মন্ডল, তাতে কি মন খারাপ করবেন? না, ক্যাপ্টেন আকবর তা হতে দেবেন না। নিজ থেকেই রিপনকে বলেছেন ওটা ভালো মারছে। আবার ধরুন চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের কথা ছিল ওপরের দিকে বোলিং করবেন রিজওয়ান, কিন্তু মিডিয়াম পেসার দিয়েছেন শর্ট পিচ। সাথে সাথেই আকবরের রাগত কণ্ঠ, কতবার বলতে হয় বোলিং উপরে করো। ইন্টারেস্টিং ব্যাপার হলো রিজওয়ানের ওপর কণ্ঠ খানিকটা উঁচু করার অধিকার আকবরের আছে, কেননা এই দুজন ঘরোয়া ক্রিকেটেও খেলে একই দল রংপুরের হয়ে। আকবরের তার দলের ক্রিকেটারদের বলা এমন হাজারটা লাইন খুঁজে পাওয়া যাবে। কাউকে ঠান্ডা মাথায় বোঝান আকবর, কাউকে বোঝান ইঙ্গিতে, কারো ওপর উঁচু করেন আওয়াজ। কিন্তু তার দলের কেউই মাঠে অন্য মনস্ক থাকে না কিংবা সাহস হারায় না। আকবর সেটা হতে দেন না। একজন অধিনায়কের মধ্যে থাকা সেরা গুণগুলোর মধ্যে এটা একটা। এ কারণেই মাঝারি মানের ক্রিকেটাররাও ক্যাপ্টেন আকবরের জন্য দিয়ে দেন নিজেদের সবটা। আকবর আলীর ক্যাপ্টেন্সি নিয়ে কখনো কারো মধ্যেই বিন্দুমাত্র অভিযোগ ছিল না, কিন্তু আকবরের ব্যাটিং নিয়ে অভিযোগ না তুলে থাকা যায় না। কেননা বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে এলেও খুব একটা আগায়নি আকবরের ক্যারিয়ার। ব্যাটিংয়ে দেখাতে পারেননি চমক জাগানিয়া কিছু, তাই তো তার সতীর্থরা যখন খেলছেন জাতীয় দলে তখন আকবর ক্যাপ্টেন্সি করছেন ইমার্জিং দলের। কিন্তু বুধবার যে ইনিংসটা খেলেছেন আকবর, তাতে বদলে যেতে পারে এই উইকেট কিপার ব্যাটারের ক্যারিয়ারের গতিপথ। দক্ষিণ আফ্রিকার 333 রানের টার্গেটে আকবর এদিন নিজেকে প্রমোশন দিয়েছিলেন ব্যাটিং অর্ডারে। উইকেটে এসেছিলেন যখন বাংলাদেশ ইমার্জিং দল ধুঁকছিল 84 রানে 3 উইকেট হারিয়ে। সেখান থেকে আকবর ইনিংস মেরামত করেছেন, রানের গতি সচল করেছেন, প্রয়োজনীয় সময়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি, মেরেছেন 14টা 4 আর 2টা ছক্কা। অবশেষে আউট হয়েছেন 110 বলে 133 রান করে। সিরিজের প্রথম ম্যাচটাও আকবরই ঘুরিয়ে দিয়েছিলেন 200 স্ট্রাইক রেটের ইনিংস খেলে। আকবর ভালো ফর্মে আছেন একটা বিদেশি দলের বিপক্ষে। দলকে ক্যাপ্টেন হয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও নেতৃত্ব দিচ্ছেন। এই কারণেই এই ইনিংসগুলো আকবরকে দেবে আকাশসম আত্মবিশ্বাস। একই সাথে নির্বাচকদের মিটিংয়ে প্রাধান্য পাবে আকবরের ব্যাটিং সামর্থ্য। 2-2 4 মিলিয়ে একথা বলা যেতে পারে ইমার্জিং দলের এই সিরিজ আকবরের ক্যারিয়ারের গতিপথ ঘুরিয়ে দেবে। আকবরের অপেক্ষা এবার শেষ হতে পারে, অদূর ভবিষ্যতে খুলে যেতে পারে জাতীয় দলের দরজাটাও। তেমনটা হলে দেশের ক্রিকেটেরও লাভ হবে। বাংলাদেশ পাবে আরেকজন নেতা যে ব্যাট হাতেও পারফর্ম করার সক্ষমতা রাখে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।